আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু ঘুরতে বেরোইলাম। ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে নেই। দেখেন জায়গাটা কি সুন্দর। এখানে আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ একটা গরুর পিঠে একটা পাখি। ওরা দুজনেই কিন্তু পশু। মানে দুজনেই কিন্তু জন্তু জানোয়ার বলে আর কি, যেটা প্রাণী, দুজনেই প্রাণী। বোবা প্রাণী, মানে কথা বলতে পারে না। একজনের উপরে আরেকজন বসে আছে। ওদের মধ্যে একটা বন্ধুত্ব হইছে। দেখছেন জায়গাটা অনেক সুন্দর। এই এই ওগরে ধরো, ধরে রাখো না তো শিয়ালে কিন্তু টান দিব। হবে না? এদিকে শিয়াল একটা পাগল না আপনার কথা শুনে। এইটুকুনি না বাসা, গ্রাম পুরো একটা। যাও যাও তাহলে যাও, আস্তে আস্তে যাও। এদিকে শিয়াল একটা প্রিয় পাগল বন্ধুরা না। চলেন টাঙ্গাইল, জঙ্গলের ভিতরে বাবা, যাই। দিনের বেলা হ্যাঁ, শিয়াল ঘুরে এইগুলি রাস্তা। জঙ্গল হেঁটে। টাঙ্গাইল জঙ্গলের ভিতরে যাই। দেখেন মানুষও দৌড়াচ্ছে। জঙ্গলটা দেখছেন কি সুন্দর, হ্যাঁ এক মাগি চাই আমার তো জানাই নেই। কি সুন্দর দেখছেন। ঠিক আছে। খালাম্মা, এদিকেও জঙ্গল, চাইদা খালি জামাই নিয়ে 1 লাখ লাখ এদিকেও জঙ্গল, এদিকে শুধু রাস্তাটা গেছে। শিক্ষিত তো। মিলা হ্যাঁ, এর লাগে করার কিছু দরকার নেই। হ্যাঁ। কিন্তু না লাগাইও তিরিশ। শুধু গজারি বন আর গজারি বন, মানে যে গজারি গাছ আর গজারি গাছ। এই গজারি গাছ এগুলি বয়স কিন্তু অনেক। দেখেন এই যে গাছগুলা, যেমন এই গাছটা দেখেন। এই গাছটা আমি আজ থেকে 10 বছর আগে এসে দেখছি এরকমই, এখনো এরকমই রয়েছে। ঢুকে গেছি, আপনারা দেখতে থাকেন। দেখছেন গজারি, সব গজারি গাছ, টোটাল গজারি গাছ। যাও সামনে যাও। এই কোটল কুচুরি গাছ, কোটল কুচুরি গাছ, এটা কোটল কুচুরি। গজারি গাছের, গজারি বনের ভিতর দিয়া আমরা বাসা, রাস্তা আছে কিন্তু বাসা আছে কিনা তা জানি না। আপনি এই দেখেন যে বন্ধুরা, দেখেন দুইটা রাস্তা গেছে, একটা এদিকে গেছে একটা এদিকে গেছে। মা এদিকে যাও, এদিকে যাও। এখন আমরা দেখতে চাই কোন দিকে কি আছে। চলো এদিকে আসো, এদিকে আসো। এখন আমরা দেখতে চাই কোন দিকে কি আছে। তো আমরা এই রাস্তাটা বেছে নিলাম, এই রাস্তাটা দিয়ে ঢুকে দেখি কি হয়। এই জঙ্গলেতে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই জঙ্গলের ভিতর, কিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন ভর। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম জঙ্গলে, তাই তো আইলাম জঙ্গলে। আমি এখানে আইসা কিন্তু খুব খুশিতে নাই। জঙ্গলের ভিতরে ঢুকে কিন্তু বেশি এটা খুশিতে নাই প্রিয় বন্ধুরা। আমি আতঙ্কে আছি, কোন দিক দিয়ে শিয়াল বাইরে হয়ে যায়, কোন দিক দিয়ে একটা সাপ বাইরে হয়ে যায়। আমি এই আতঙ্কে আছি, কারণ আমার সাথে বাচ্চা কাচ্চারা রয়েছে, ওরা নিজের ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতেছে। আমি সব সময়, আমার ছেলে একটা 11 বছর, 11.5 বছর, মেয়েটা 2.5 বছর। তো আমি সবসময় ওদের হাত ধরে হাঁটতে আহ আমি ভালোবাসি। ওদেরকে হাত ধরে নিয়ে যাইতে আমি পছন্দ করি। যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গায় আমি ওদেরকে হাত ধরে নিয়ে যাই, হাত ধরে নিয়ে আসি। তো আমি কি মনে করে হাতটা ছেড়ে দিলাম। ও আমার ছেলেটা আসে নাই, মেয়েটারে নিয়ে আসছি। তো ও একা একাই হাঁটতেছে, দৌড়াইতেছে। তো আমি যেহেতু যে বুঝতেছি যে ও জঙ্গলের যেখানে বিপদ মনে করতেছি সেখানে দূর থেকে ডাক দিতেছি, ধমক দিতেছি। আর একটু ভয় ভয় লাগতেছে।
এই গেছে দুইদিকে জঙ্গল তো দেখেন দুই পাশে মানে দুই পাশে মাঝখানে যে রাস্তাটা গেছে জাস্ট মানুষ মানুষ হাঁটার মতো রাস্তা। হ্যাঁ, মানুষ হাঁটার মতো রাস্তা, আর দুই পাশ দিয়ে গাছ আর গাছ। তো কোন দিক দিয়ে একটা সাপ বাইরে আসে, আমি এই ভয়ে আছি। তো প্রিয় বন্ধুরা দেখতে থাকেন, আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে তেমন আকর্ষণীয় কিছুই নাই, জাস্ট গাছপালা, পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এটাই আমার ভিডিওতে আপনারা পাবেন। আপাতত কোনো শিক্ষণীয় কোনো ভিডিও আমি করি নাই, আমি জাস্ট আমি যেখানে যাচ্ছি আপনাদেরকে সাথে রাখছি, এই আর কিচ্ছু না। আমি যখন যে ভিডিও করব আপনাদেরকে আগেই জানাবো যে এটা এই ধরনের ভিডিও। দেখেন প্রিয় বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর, দেখেন এরকম জায়গা আসলে আমরা কখনো আসি না, আসা হয় না। আ আ আ আ আ আ। দেখেন ভাই বোনের ঝগড়া করছে, দেখছেন? সুমায় ধাক্কা দিয়ে ফেলাইছে, মায়ের দিমু একেবারে, আমি জানি না কেন ধাক্কা দিয়ে ফেলাইছি। ধরো ওঠো, ওঠো। পড়ে গেছে, দুই ভাই বোনে পড়ে গেছে। হ্যাঁ, দুই ভাই বোনে পড়ে গেছে, এখন একজন তিনজন তো দুইজনে পড়ে গেছে, এখন একজনের দোষ। সুমায় তোমার ধাক্কা দিছে, তোমার তো মা নেই। আসো 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 আসো। আল্লাহ। হ্যাঁ, চলো। দেখেন তিনজন খেলতেছে, ওরা তিনজন, এই যে ওরা তিনজন খেলতেছে, তো তো দুইজন পড়ে গেছে, পড়ে যায়। এখন একজন বলতেছে যে যে মানে সুমাইয়ার দোষ দিতেছে, ওরা দুই ভাই বোন একসাথে পড়ে যায় সুমাইয়ের দোষ দিতেছে, সুমাইয়া ফালাই দিচ্ছে। এখন সুমাইয়া আবার ওদিকে দৌড় দিয়ে যায়, ইচ্ছা করে পড়ে গেছে, যাতে সুমাইয়া পড়ে গেছে, তাহলে সুমাইয়া ব্যথা পেলো, যাতে সুমাইয়ের কোনো দোষ না হয়। দেখেন প্রিয় বন্ধুরা, এই 2.5 বছর একটা বাচ্চা, ও কিন্তু জানে কিভাবে দোষ এড়াইতে হয়, কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়। এই দৌড়াদৌড়ি কর না, আসো হাঁটো। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।